মালদায় মাদক কাণ্ডের তদন্তে গ্রেফতার 3 পিন্টু সরকার, সুশান্ত হালদার ও গোপাল চাকিকে গ্রেফতার করে পুলিশ। মালদার মঙ্গলবাড়িতে তল্লাশি চালায় পুলিশ। প্রায় 2,40,97,380 টাকা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে একাধিক সোনার কয়েনও উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে হার্ড ডিস্ক, ল্যাপটপ এবং হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে। গোডাউন থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার নিষিদ্ধ কফ সিরাপ। উদ্ধার হয়েছে প্রায় 20,16,000 টাকার নিষিদ্ধ কফ সিরাপ। ফ্ল্যাটের আলমারিতে থরে থরে সাজানো ছিল 500 টাকার নোট, 500 টাকার বান্ডিল সাজানো ছিল এবং সেগুলো যেরকম বাজেয়াপ্ত করা হয়েছে সেরকমভাবেই লক্ষ লক্ষ টাকার কফ সিরাপ তাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই সঙ্গে বেশ কিছু সোনার কয়েনও উদ্ধার করা হয়েছে গোডাউন থেকে। 5ই জুলাই দক্ষিণ দিনাজপুরে মাদক কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল 5 জনকে। এই 5 জন ধৃতকে জেরা করে মালদায় অভিযান চালায় পুলিশ। দিলীপ সাহা নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি। এই দিলীপ সাহা আবার তৃণমূলের নেতা বলে জানা যায়। দিলীপ সাহার বাড়িতেই ভাড়া থাকতো এই ধৃত পিন্টু সরকার সহ অন্যরা। দিলীপ সাহা, যার ফ্ল্যাট যেখান থেকে গ্রেফতার করা হয়েছে এই 3 জনকে, দিলীপ সাহা কি বলছেন শুনুন, এবং অন্যান্য যারা আশপাশের লোকজন তারাই বা কি বলছেন শুনুন। আমরা তো অ্যাকচুয়ালি ভাড়ার ব্যবসা করি, আমরা ভাড়া দিয়েছি। ছেলেটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ডের লোকাল লোক, পরিচিত লোক। বলল আমি বাড়ি ভেঙেছি, 7-8 মাস থাকবো, বিয়ে করব, এই জন্য আমরা ফ্ল্যাটটা দিয়েছিলাম। আর কালকে তো পুলিশ এসে তদন্ত করেছে, এটা হোক, তদন্ত হোক। পুলিশ যেটা যদি অন্যায় করে থাকে নিশ্চয়ই শাস্তি পাবে। আমাদের 9,000 টাকা। এই ছেলেটাকে চিনলেন কীভাবে? আমাদের ওয়ার্ডেরই তো ছেলে, 1 নম্বর ওয়ার্ডের ছেলে। কোনোদিন জানতেন এইসব কারণ? না না, আমরা কীভাবে জানি? ওরা তো ভাড়াটিয়া আসে যায়, ভাড়াটিয়া আসে যায়, সেই হিসাবে পিন্টু সরকারকে আমি 2-1 দেখেছি। ওনার নাম পিন্টু, তাও জানতাম না। এবং উনি সকালে হয়তো বেরিয়ে যেত, কখন আসতো আমরা জানি না। আমার সাথে 2-1 দেখা হয়েছে, 2-3 বার এরকম দেখা হয়েছে উঠতে বসতে। ব্যাগ আমি 2বার ব্যাগ সহ, লাকেজ ব্যাগ বা ওই ব্যাগ দেখেছি, আমি হাতে ব্যাগ যেগুলো এগুলো দেখেছি। তবে সন্দেহাতীত কোনো কিছু মনে হয়নি কখনো। তবে উঠা যাওয়াতে 2-3 দেখেছি খুব তাড়াহুড়ো বা এই টাইপের একটা ব্যাপার থাকে। এখন মনে হচ্ছে, তখন কিন্তু সন্দেহ হয়নি। হয়তো সন্দেহ হলে আমরা ইনফরমেশন কোথাও প্রশাসনকে জানাতে পারতাম। মালদায় মাদক কাণ্ডের তদন্তে গ্রেফতার করা হয়েছে 3 জন। ফ্ল্যাটের মালিক, যে ফ্ল্যাট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তারা কি বলছিলেন আমরা শোনাচ্ছিলাম। লোকজন আশপাশে তারাই বা কি বলছিলেন শোনাচ্ছিলাম। এই মুহূর্তের আপডেট নিয়ে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দীপঙ্কর। দীপঙ্কর, আর কি কি আপডেট পাওয়া যাচ্ছে? এত কোটি কোটি টাকা, সেই সঙ্গে এত লক্ষ টাকার কফ সিরাপ, সোনার কয়েন, আর কি কি উদ্ধার হয়েছে এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের পরিচিতি সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, একেবারে পরিচিতির যে দিক থেকে যেটা তোমাকে বলবো, এই যে পিন্টু যে সরকার, সে কিন্তু এখানকার স্থায়ী, এবং যাকে পিন্টু সরকারের সঙ্গে আরও যে 2 জন সহযোগী, যা তার যে বন্ধু, তারাও কিন্তু এখানকার এই মালদা থানার এলাকারই বাসিন্দা। পিন্টু সরকার যিনি ওষুধের ব্যবসা করতো, এবং আর এই ওষুধের ব্যবসার আড়ালে এই সমস্ত বেআইনি কফ সিরাপ তারা মজুত করত। আর এই মজুত করে শুধু দক্ষিণ দিনাজপুর জেলা না, আরও বিভিন্ন জেলাতে তারা সাপ্লাই করত। এবং এখানে যে বিপুল পরিমাণে যে কফ সিরাপ, প্রায় 9,000 পিস কফ সিরাপ উদ্ধার হয়েছে। এই যে ফ্ল্যাটের নিচে আমি দাঁড়িয়ে রয়েছি, এই ফ্ল্যাটেই যে 3rd ফ্লোরে 3C ফ্ল্যাটে সে থাকতো, সেই রুমে থাকতো, এবং দীর্ঘদিন ধরে এখানে প্রায় 1.5 বছর ধরে সে থাকতো। এবং সব থেকে যে আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে এই যে ফ্ল্যাটের যে অনার, অর্থাৎ এই ফ্ল্যাটের যে মালিক, তার নাম হচ্ছে দিলীপ সাহা। তিনি কিন্তু এখানকার এই পুরাতন মালদা ব্লকের তৃণমূলের একজন প্রভাবশালী নেতা। দীর্ঘদিন ধরে এই ফ্ল্যাটে তিনি বেশিরভাগ অনেকেই এখানে এই ফ্ল্যাটে রেন্টে থাকে। এই যে চৌরঙ্গি মোড় রাস্তা, একদম জাতীয় সড়ক, রীতিমতো মালদা থেকে কানেক্টেড শিলিগুড়ি, রায়গঞ্জ, কলকাতা। আর এই জাতীয় সড়কের পাশেই হচ্ছে এই বহুতল ফ্ল্যাট, এবং এই ফ্ল্যাটের মধ্যেই আজকে এইভাবে দিনের পর দিন একজন যুবক, যে এখানে একা থাকতো, সে দিনের পর দিন এখানে এইভাবে অর্থ জোগাড় করে এই
বেআইনি টাকা এখানে মজুত করতো। আর এই জায়গা থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে তার একটি গোডাউন ছিল, যে গোডাউনের ফেন্স যে কফ সিরাপ, নিষিদ্ধ কফ সিরাপ, সেটাও কিন্তু মজুত করতো। ফলে এইভাবে ওষুধের ব্যবসার আড়ালে এইভাবে এই যে নিষিদ্ধ কফ সিরাপ তার সে কিন্তু এই ব্যবসা চালাতো। দক্ষিণ দিনাজপুর জেলাতে বেশি সাপ্লাই করতো, এছাড়া অন্যান্য জেলাতেও তারা সাপ্লাই করতো। গত 5/7/2026 দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের মেহেন্দিপাড়া এলাকাতে পুলিশ, দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার পুলিশ একটা অভিযান চালায় এবং সেখানে 1500 বোতল ফেন্সিডিল উদ্ধার হয় এবং সেখানে 5 জনকে গ্রেপ্তার করা হয়। এবং তাদেরকে যখন জেরা করে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ, তখন এই সূত্র পায় এই পিন্টু সরকারের, অর্থাৎ পিন্টু সরকার তাদের মূল যে মাথা, এই পিন্টু সরকার। এবং তারই এই ইনফরমেশন ভিত্তিতে গতকালই এসওজি স্পেশাল যে পুলিশের একটি টিম দক্ষিণ দিনাজপুর জেলার, তারা আসে এবং সেখানে মালদা থানার পুলিশের সাহায্য নেয়। এবং এই সাহায্য নেই 2 পুলিশ, মালদা থানার পুলিশ এবং দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ, এবং সাথে ছিলেন গঙ্গারামপুরের এসডিপিও। তারা এসে এখানে এই অভিযান চালায়। রবিবার সন্ধ্যা থেকে এই অভিযান চলে, সোমবার ভোর 5টা অবধি এই অভিযান চালায়। এবং আজ সকাল থেকে এলাকা কিন্তু, যেহেতু আজকে সোমবার, সেখান থেকে এখানে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। আশেপাশে দেখো এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু বহু কমার্শিয়ালও কিন্তু বিজনেসম্যানদের, তাদের কিন্তু একটা যেমন একটি ব্যাংক রয়েছে, পরিমাণ কফ সিরাপ এবং সেই সঙ্গে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, দীপঙ্কর আমাদের সঙ্গে ছিলেন এবং এসডিপিও দক্ষিণ দিনাজপুর, তিনি এই অভিযান নিয়ে কি বলছেন শুনুন। এখন পর্যন্ত সিজার কি আছে? সিজারে যে টাকা আছে, কিছু গোল্ড আছে, কিছু পেন্সিল আছে, এগুলো আছে। দিলীপ ঘোষ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, তিনি কি বলছেন শুনুন। বহু ব্যবসায়ী এরকম আছে, নেতারা টাকা তুলেছে, ওদের কাছে দিয়েছে, সেই সোর্সটা খুঁজে বার করা। সাধারণ মানুষ অনেকে জানেন, পুলিশ তো জানেই, ধীরে ধীরে পৌঁছবে হাত আস্তে আস্তে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই যে সরকারি হাজার হাজার কোটি টাকা এসেছে কেন্দ্র থেকে, তার কোনো হিসাব নেই, তার কোনো খরচের কোথায় খরচা হলো কেউ জানে না। সমস্ত ডিপার্টমেন্টে সেই মানে ফান্ডই নেওয়া হতো যেটা লুট করা যাবে। নাহলে আমাদের পঞ্চায়েত বিভাগেও বহু ফান্ড আছে, তার কাজ করে হিসাব দিতে হবে বলে সেই ফান্ডই নেওয়া হতো না, হাজার হাজার কোটি টাকা নিত না। কারণ কি, তা লুটতে পারবে না। সাধারণ মানুষের কাছে টাকাটা যাক, সে চিন্তা ছিল না। তো সে শুরু হয়েছে, দেখুন অনেক দূরে ব্যাপার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।